হাই এভরিওয়ান, আজকে চলে গেছিলাম মেঘা ট্রেড ফেয়ার। আমাদের কাছে ভিআইপি পাস ছিল, ওটা দিয়ে আমরা গেছিলাম। সায়েন্স সিটিতে হচ্ছে, ভিড়টা দেখো, আজকে 25 ডিসেম্বর বলে কথা, এত ভিড়। যাই হোক, প্রথমেই ফার্স্ট কাউন্টারে গেছিলাম। ফার্স্ট কোন কাউন্টারটা ছিল আমার ঠিক মনে নেই, বাট এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস পাওয়া যাচ্ছিল। দেন হচ্ছে এই মানে মূর্তিগুলো দেখো, জাস্ট এত সুন্দর। তারপরে এই শাঁখগুলো এত সুন্দর, আমার এই কাউন্টারটা খুব পছন্দ হয়েছে। এখানে রাধাকৃষ্ণের মূর্তি, রামের মূর্তি, সবগুলো এত সুন্দর যে বলার কথা না। এছাড়াও অনেক ছোট ছোট মূর্তিও ছিল। যাই হোক, তারপরে বেরিয়ে তোমাদেরকে যেটা দেখাই, যেটা সব থেকে এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, আফগানিস্তানের যেই স্টলটা করেছে, জাস্ট ভিড়টা দেখো। মানে আমরা এই কাউন্টার বাদে সমস্ত কাউন্টারে ঢুকেছি, কারণ ওখানকার ওই ভিডিও করার আমাদের কোনো টেন্ডেন্সি বা ইচ্ছে কোনোটাই ছিল না। যাই হোক, তার পরের স্টলে আমরা গেছিলাম। এখানে কি সুন্দর সুন্দর মানে কাঠের ডিয়ার এগুলো পাওয়া যাচ্ছিলো। এগুলো 1000 টাকা এরকম সামথিং প্রাইস ছিল। দেন এই বাঁশিগুলো আমি কিনেছিলাম। এগুলো জল ভরবে আর ফু দিলে বাঁশির আওয়াজ হয়, পাখির আওয়াজ হয়। যাই হোক, এই ড্রেসগুলোও খুব সুন্দর ছিল। এখানে এই মূর্তি, লাইটস, ফটোস এইসব পাওয়া যাচ্ছিলো। দেন এই ব্যাগসগুলো, জ্যাকেটসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এই কাউন্টারটাও খুব ভালো। দেন এই কি রিংয়ের কাউন্টারটা থেকে আমি একটা বেল কিনেছিলাম। যাই হোক, তারপরে এগোতে থাকি, জুয়েলারি দেখি। জুয়েলারিগুলো ভালো, এখানে অনেক অ্যানিমে স্ট্যাচু আছে। আর বেরিয়ে দেখলাম ফান জোন। ফান জোনে দেখো, এই কিউট গার্লটার সাথে আমাদের দেখা হয়ে গেছিলো। তাছাড়া এখানে কার্টুন ক্যারেক্টার সেজে অনেকে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে আর্ট হচ্ছিলো, মানে ফেস আর্ট, হ্যান্ড আর্ট, এগুলো করে দিচ্ছিলো। ওই 100 রুপিস, 200 রুপিস এরকম করে প্রাইস নিচ্ছিল, যেগুলো দেখতে খুব ভালোই লাগছিলো। দেন আমরা নেক্সট কাউন্টারে ঢুকি। এখানে অনেক জুটের ব্যাগস, ড্রেস এইসব পাওয়া যাচ্ছিলো। এখানে অনেক বাঁশের জিনিসপত্র। এটা হচ্ছে কলকাতার কাউন্টারটা ছিল। খুব ভালো ভালো জিনিস পাওয়া, ইলেকট্রনিক্সের যেই দোকানগুলো ছিল ওখানে তো সমস্ত রকম ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যাচ্ছিল। সেই এসি, ফ্রিজ, টিভি, মানে যা যা হয় আর কি সব, সেলাই মেশিন পর্যন্ত পাওয়া যাচ্ছিল ইলেকট্রনিক্সের। তারপর এইখানে এই শাড়িগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিলো আমার শাড়িগুলো দেখছিল। সব 5000 অ্যারাউন্ড প্রাইস ছিল। এই স্টলটা ঢাকার, বাংলাদেশের ছিল। এখানে সবই ওই 3000 থেকে 5000-এর মধ্যে প্রাইস ছিল। যাই হোক, তারপরে আবার এই কিরিংগুলো বিক্রি হচ্ছিলো। দেন এখানে ওই পিতল, স্টিল এইসবের বাসনপত্র ছিল। দেন আমরা চলে আসি এই স্টলটাতে। এখানে লাইটিংটা দেখো, তোমাদেরকে একটু দেখাই লাইটিংগুলো। এত সুন্দর লাইটিং। আমাদের কলকাতার যে কাউন্টার ছিল ওখানেও এই টাইপের লাইটিং একটা দেখেছিলাম আমি। এটা হচ্ছে মনে হয় তুর্কিসের কাউন্টার ছিল। ভীষণ সুন্দর লাইটিং, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, তারপরে আবার ওই ড্রেসের দোকানের সামনে গেলাম। ওখানে গিয়ে দেখছি মানে এমনি ড্রেসগুলো এখানে যেগুলো 1000 টাকার মধ্যে, এগুলো মেলাতে বলছে প্রায় 2000 টাকা এরকম প্রাইস। প্রচণ্ড দাম বেশি। যাই হোক, তারপরে এই ফ্লাওয়ার ভাসগুলো দেখছিলাম, পুরো পাথরের, এত বড় বড় ফ্লাওয়ার ভাস, মানে আমি তো কখনো দেখিনি। তারপরে এই স্টলটায় গেছিলাম। এখানে বেশিরভাগই হোয়াইট বা প্যাস্টেল কালারের ড্রেস ছিল। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। এখনের মতন টাটা।